হই 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 হল্লা হাসি মন খুলে একসাথে সবাই মিলে উৎসবে উৎসবে হই হই হল্লা হবে লা 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 হই হই হল্লা লা 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 হই হই হল্লা যত হাসি হই হই হল্লা তত খুশি হই হই হল্লা খুশিতে নাচি হই হই হল্লা আনন্দে ভাসি হই হই হল্লা উৎসবে উৎসবে হই হই হল্লা হবে উৎসবে উৎসবে হই হই হল্লা হবে হই হই লা 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 হই হই হল্লা লা 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 হই হই হল্লা এত এত সব তথ্য কেন জোগাড় করা হচ্ছে সেটাই তো জানতে চাচ্ছ। জি তা তো অবশ্যই, এমনি এমনি কোনো কারণ ছাড়া কাজ করার লোক তো আপনি নন। দ্যাটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি। মানে পরশু ঈদ, কোথায় আপনি মুগদা বাড্ডা এখানে গরু খুঁজতে যাবেন তা না, আপনি চলে যাচ্ছেন স্লাম এরিয়ার দিকে। হ্যাঁ, গরু কেনার ব্যাপার সেটা তো কালকে সারবো, কিন্তু তার যে আগে এই তথ্যগুলো জোগাড় করাটা জরুরি ছিল। ও আচ্ছা, দেখো, এই আতিফ কালকে এমন একটা অভিজ্ঞতার কথা আমাকে জানালো, এটা শোনার পর আমার মনে হয়েছে যে এবারে গ্রামের ঈদটা ওর ওখানে গিয়ে করতে পারলে অনেক কিছু সচক্ষে দেখে আসতে পারতাম। সেটা কি চাচা? আদিমদের গ্রামে অনেকেই কোরবানি দেয়, আবার অনেক পরিবার আছে যাদের তো কোরবানি দেওয়ার কোনো সামর্থ্যই নেই। আচ্ছা, তুমি কি জানো যে কোরবানির যে 3 ভাগ মাংস হয় তার 2 ভাগ কারা পায়? গরিবাত্মীয়, মিসকিন, মানে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারা। এক্স্যাক্টলি, গ্রামে যারা বাস করে বা যেসব পরিবারগুলো থাকে তারা কিন্তু মানে কেউ না কেউ কারো আত্মীয়, কেউ অনাত্মীয় নয়। মানে তারা মিসকিন হলেও ওই শহরের মিসকিনদের মতো না যে অপরিচিত এবং অনাত্মীয়। হ্যাঁ তা তো নাই, 1-2 পুরুষ আগেও দেখা যাবে যে বাপ দাদারা একই চুলায় রান্না করতো, একই পাতিল থেকে সবাই খাবার ভাগাভাগি করে খেত। এখন আসি মানে কোরবানির গোশত বন্টনের ব্যবস্থায়। ধরো 10টা গরু কোরবানি দেওয়া হয়েছে, এই 10টা গরু কোরবানির গোশত নেওয়ার জন্যে অভাবী লোকরা ওইসব বাড়ির গেটে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ তাই তো হওয়ার কথা চাচা। হ্যাঁ, কিন্তু আতিফদের গ্রামে তারা তা করে না। তারা ঘরে তো বসে থাকবে এবং যেখানে কোরবানি হয় সেখানে কাটাকুটি সাহায্য করার জন্য যেতে পারে, তার বেশি কিছু না। ও তার মানে কি তারা কোরবানি গোশত ভাগে পায় না? আর পাবে না কেন, অবশ্যই পায়। তাদের সবার খানা মানে ঘর সব কিছু লিস্ট করা আছে, এই সমস্ত গোশত একত্র করা হয় এবং তারপর সবার ঘরে ঘরে গিয়ে গোশতগুলো পৌঁছে দেওয়া হয়। বাহ, দারুণ ব্যবস্থা তো। হ্যাঁ, এবং ওই থেকে আমার মনে হলো যে এই যে অভাবী লোকেরা এসে কোরবানির সময় আমার গেটের সামনে লাইন ধরে দাঁড়ায়, এটা খুব অন্যায়, কারণ গোশতটা ওদের অধিকার। এবং আমি ঠিক করলাম এখন থেকে ওরা আর আমার বাড়িতে আসবে না, আমি ওদের বাড়িতে যাব, গোশত ওদের হাতে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি কেন আপনি বস্তিতে গিয়ে খানা এবং সদস্যদের তথ্য সংগ্রহ করেছেন। হ্যাঁ, এবার আমি ঠিক করেছি, এবার থেকে কোরবানির গোশত নেওয়ার জন্য কোনো ফকির মিসকিন আমার গেটের সামনে লাইন দেবে না। বাহ, দারুণ চিন্তা, বেশ মানবিক, হিউম্যান। Thank you. তাহলে আমি উঠি চাচা। সে কি, তুমি তোমার দায়িত্ব বুঝে নেবে না? আমার আবার কিসের দায়িত্ব? আরে তুমি তো সব, তুমি না থাকলে আমার এই স্বপ্নটা পূরণ করবে কে শুনি? হ্যাঁ, কি খবর? তোমাদের কোনো সারা শব্দ নেই যে? বাবা, তোমায় একটু ক্লান্ত লাগছে। তোমাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে। সেরকম কিছু না, তোমাদের পড়ার শব্দ পাচ্ছিলাম না, ভাবলাম দেখে যাই। বাবা, আমরা তো ম্যাথ করছিলাম। বাবা, অঙ্ক করার সময় কেউ চিৎকার করে? তা অবশ্য ঠিক, আবার ভাবলাম তোমরা মন খারাপ করে আছো কিনা। মন খারাপ কেন করব? ওই যে তোমাদের দাদু বাড়ি যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হলো না। এই জন্য মন খারাপ করব কেন? বাবা, আমার মনে হয় প্রোগ্রাম ক্যান্সেল হওয়াতে ভালোই হয়েছে। দাদু বলেছে এবার ঈদে দারুণ কিছু হবে। তোমার দাদু হচ্ছে খুশির জাদুর কাঠি। মানে বাবা? মানে হচ্ছে মানুষ কি করলে সুখী হয়, কি করলে খুশি থাকে, সব কিছুর ব্যাখ্যা ওনার হাতে।
বুঝলাম না। আজকে সারাটা দিন আমার পার্কের বেঞ্চিতে কেটেছে ওনার এক বয়ানে। বলেন কি আপু? বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? আমার ভয় লাগছে। মাকে ডাকবো? আরে মা, আমি ঠিক আছি। অন্তিক, বয়ান মানে হচ্ছে কথা। তোমার দাদু আজকে আমাকে অসাধারণ কিছু কথা বলেছে, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। বুঝলাম না আপু, আমায় একটু বুঝিয়ে দিবে? আশ্চর্য, আমি নিজেই তো কিছু বুঝিনি, তোমাকে কি বুঝাবো? অন্তিক, আদ্রিতা, তোমরা যখন বড় হবে আমি তখন বুড়ো হয়ে যাব। তোমরা আমাকে দেখতে আসবে তো? আমার খবর নিতে আসবে? কি বলেন বস? না, কস্ট কেন বেশি পড়বে? আমি তো বিশাল ইউনিট নিয়ে শুটিং করি না বস। চ্যানেল থেকে শুধুমাত্র একটা ক্যামেরা ছাড়া আর কিছু কি নেই বলেন? জি 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 ডোন্ট ওরি বস, একদম টাইমলি আপনি সব ফুটেজ পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, রাখলাম রাখলাম। জি জি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধু। আচ্ছা, আমরা কয়টা গান গাবো? ডুয়েট তো একটাই, ধরো প্লিজ আবার। এই তো হেথায় কুঞ্জ ধরবো, কে? আন্দাজ করো। আরে তোমাকে তো কতজনই ফোন করে, আমি কিভাবে আন্দাজ করব কে ফোন করেছে? একটু মাথা খাটাও, পারবে। শামিম ভাই। 100-তে 100। হ্যালো, কি অবস্থা বলো? কেমন আছো শশাঙ্ক? ভালো, তোমার কি খবর বলো? খবর জানার জন্যই তো তোমাকে ফোন দিলাম। তোমাদের গরু কেনা কি হয়ে গেছে? গরু তো আমাদের না, আতিফ ভাই আর চাচার। ওই হলো, কেনা কি হয়ে গেছে? কাল কিনবে শুনলাম। কেন বলো তো? তোমার খোঁজে কি ভালো বংশের গরু আছে নাকি? ফান করো না ভাই, অনেক চাপের মধ্যে আছি। শোনো, কালকে আমি তোমাদের ওখানে একটু আসবো। আরে তোমাকে তো আগেই বলেছি, আমার এখানে আসতে তোমার কোনো অনুমতি লাগবে না। যখন খুশি আসবে, যা খুশি শুট করবে। এইভাবে বলে নাকি? তুমি না। বৌদি কথা বলছে মনে হয়। হ্যাঁ, ফাঁকি বাসটাকে নিয়ে একটা ডুয়েট গান প্র্যাকটিস করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ডিস্টার্ব না করি। বৌদিকে একটু বলে রাখো, কালকে কিন্তু দুপুরে আমি তোমাদের ওখানে খাবো। এই, কাল দুপুরেও খাবে। এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা ভাই, অত ফর্মাল হওয়ার দরকার নেই, তুমি চলে এসো। আবার যে কি করবে, কি শুট করবে। আচ্ছা, যা খুশি তাই করুক, তুমি গানটা শেষ করো, আমার অনেক কাজ পড়ে আছে। এবার কিন্তু ডুয়েট মানে দুজন গাওয়া, হ্যাঁ, একা একজনের গাওয়া না। আচ্ছা ঠিক আছে। এই তো হেথা কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মন। এবার বলো বারিন, আইডিয়াটা তোমার কেমন লাগলো? আগেরটুকু দারুণ। বস্তির সব পরিবারকে গিয়ে মাংস দিয়ে আসা হবে, দ্যাটস অল রাইট, ফাইন। কিন্তু পরের আইডিয়াটুকু ঠিক বুঝতে পারছিলাম না চাচা। কোনটা? ওই যে এবার রান্না করা মাংসর কথা বলছিলেন। কেন, তোমার কি রান্না করতে আপত্তি আছে? ছি ছি চাচা, আমার আপত্তি থাকবে কেন? আমার কাজই তো হলো কুকিং। তাহলে অসুবিধা কি? রান্নার ভলিউম অনেক বেশি। আসলে চাচা সেটাও কোনো সমস্যা না। আসলে জানতে চাচ্ছিলাম কি, হোয়াই কুক বিফ? শুধু বিফ না, খাসিও আছে। আমি তো সেভাবে ইনফরমেশনও জোগাড় করেছি। আলাদা করে খাসির প্যাকেট হবে। আসলে কোনো কিছুতেই কোনো সমস্যা নেই, আমি জাস্ট আসলে জানতে তার মানে তুমি জানতে চাচ্ছ রান্না করতে হবে কেন, তাই তো? হ্যাঁ চাচা। একটু চিন্তা করে দেখো, ওরা কিন্তু ঈদের পুরোটা দিন মানুষের দরজা দরজা ঘুরে বেড়ায়, হাত পাতে। জি, তা তো অবশ্যই। হয়তো 2-4 টুকরো মাংস পায়,
এবং দিন শেষে যখন বাড়ি ফিরে ওই মাংসের টুকরোগুলো চুলোতে চড়ায় রান্নার জন্য। তাতে রান্না হয়ে গেল। রান্না করতে তেল লাগে, নানান রকম মশলা লাগে, কি লাগে না? না মানে হ্যাঁ, তা তো লাগেই চাচা। কটা পরিবারের সামর্থ্য আছে যে এসব জোগাড় করার? এই ধরো আমরা সারাদিন এই ঈদের আনন্দ শেষ করে যখন একেবারে শেষ মুহূর্তে চলে আসি তখন পর্যন্ত একটা গোশতের স্বাদ পর্যন্ত ওদের মুখে পৌঁছায় না। আর সেই জন্য আমি ঠিক করেছি এমন ব্যবস্থা নেব যাতে তারা আমরা সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারি। ওকে চাচা, আপনি যেভাবে ভেবেছেন সেটাই ঠিক। আমি ঈদের দিন সকাল থেকেই আমার কাজ শুরু করে দেব। এই যে আমার যে আইডিয়াটা, এটা কিন্তু ওরা সবাই কেউ জানে না। এর সাথে আরও একটা খবর ওরা কেউ জানে না। সেটা কি বলতো? সেটা আবার কি চাচা? এবার ঈদে ওরা 5 স্টার হোটেলের শেফের হাতের রান্না খেতে যাচ্ছে। কি যে বলে না চাচা। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ চাচা। হ্যাঁ চিন্তা আপা, আচ্ছা চিন্তা করে দেখেন, এই ঘন্টার পর ঘন্টা বস্তিতে খালুজান ঘুরে তারপরে বাড়ি ফিরেছে। ঢাকা শহরে যে গরম, একটাবার যদি মাথা ঘুরে পড়ে যেত তাহলে কি হতো? কিন্তু তুমি তো বললে বাড়ির সবাই সাথেই ছিল। বাড়ির সবাই ছিল মানে কি পিসি বাচ্চা, ওকে উপর কোনো ভরসা করা যায়? কেন, বাবু যায়নি? এই যে কলেন আর এক কথা, বাবুর উপরে কি ভরসা করা যায় নাকি? এ বাড়ির ছোট গেদা পোলাপানের উপরে ভরসা করা যায়, কিন্তু বাবুর উপরে ভরসা করা যায় না। তুমি অত শত চিন্তা করো না তো মিনার মা আপা। বুড়ো বয়সে বাবা যেভাবে চলতে চায় সেভাবেই চলতে দাও। সেভাবেই তো চলতে দিচ্ছি, কিন্তু তো খালি উল্টো পাল্টা কাজ করে। আর এক বায়না নিয়ে ঢুকেছে বাড়িতে। কি কি বায়না? সে নাকি কুরবানির সব মাংস বস্তিতে পাঠায় দিবি। বাহ, এটা তো খুব ভালো খবর। এটা ভালো খবর? তাহলে ভালো আর একটা শোনেন, সমস্ত এই মাংস রান্না করে বস্তিতে পাঠাবে। তাই নাকি? অসাধারণ আইডিয়া। ওরে আল্লাহ, আমি কোন জায়গায় আপনার আব্বারে নিয়ে টেনশন করতেছি সেই কথা আপনারে বলতেছি, আর আপনি দেখি গায়ে বাতাস লাগা ঘুরতেছেন। আমি মোটেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরছি না আপা। কানাডায় এখন রাত, ঘুমানোর আয়োজন করছি। এত সব শোনার পরে আপনার ঘুম হবে? তুমি মাঝে মাঝে অযথাই ফোন করে বিরক্ত করো, এসব ঠিক না আপা। আজ রাখি, বাই। তুমি এরকম করে হাসতেছো কিসের জন্য? আপনি তাহলে গোপনে গোপনে খালুর নামে অবজেকশন সেন্ড করেন, তাই না? যে না, খালুর নামে অবজেকশন সেন্ড করি নে। খালুরে নিয়ে টেনশনের কথাগুলো সিনথিয়া আপারে বলাই হচ্ছে আমার ডিউটি। আপনি তো সিনথিয়া পরে টেনশনে ফেলতে চাইলেন, সিনথিয়া পর তো টেনশন নিল না, সে তো এখন নাক ডেকে ঘুমাবে। সেটার জন্যই তো আর আমার কিছু করার নেই। কে টেনশন নেবে আর কে ঘুমাবে সেটা তার ব্যাপার। আচ্ছা যাই, গরুর হাটে যাই। যাইতে যেতে যা যা দেখলাম, যা যা শুনলাম সব খালুরে জানাই। এই যে বাবু, সব সময় তুমি কিসের জন্য আমার সাথে এরকম বিরুদ্ধ আচরণ করো বলো তো? ভাই না ভালো, যা শুনিছো সেটা খালুদারে বলার দরকার নেই, তোমার আর আমার মধ্যেই থাক। কথা দাও, তুমি বলবা না খালুরে? কথা তো আর হরহামেশা দেয়া যায় না। আগে গাবতুলি যায় একটা ঠান্ডা মাথায় চা খাই, তারপর আরো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি যে বিষয়টা গোপন রাখা যায় না যায় না। এই যে খামাকা তুমি গরুর হাটের মধ্যে তুমি গাবতলিতে চা খাতে যাবে কিসের জন্য? তুমি এখানে বসো, আমি তোমার জন্য ফাইন করে কড়া দেখে দুধ চা বানায় নিয়ে আসতেছি। সাথে কি বিস্কুট খাবা নাকি মুড়ি মাখায় দেবো সুন্দর করে? মুড়ি মাখায় খাওয়া যায় বলে না কিন্তু। হ্যাঁ মানে তুমি এখানে বসো, দেখো আমি সেইরকম ফার্স্ট ক্লাস করে চা বানা আনতেছি। ভাই বলে না, আসতেছি আমি। খাই। একটু চা হবে নাকি? আহা, দিচ্ছি তো। আয়ুষ খাবে নাকি? তোমার ছেলে তো মন খারাপ করে বসে আছে, কারণ কিছু জানো? ছেলেকে জিজ্ঞেস করলেই পারো কেন মন খারাপ। কি বাবা, তোমার মন খারাপ কেন? দাদু সবাইকে নিয়ে গরু কিনতে গেছে, আমাকে নিলে কি ক্ষতি হতো শুনি? দাদু তোমাকে নেয়নি? মা যেতে দেয়নি। ও এই জন্য মন খারাপ? কথায় কথায় এত মন খারাপ করা ঠিক না বাবা। সবাই যখন গেছে ও গেলে কি ক্ষতি হতো?
তোমাকে কে বলেছে সবাই গেছে? কাউকেই নেয়নি। তুমি শিওর আর কাউকে নেয়নি? হ্যাঁ। ও শোনো বাবা, কোরবানির হাটে অনেক ভিড় থাকে, অনেক মানুষজন থাকে, ওখানে বাচ্চারা গেলে হারিয়ে যেতে পারে, তাই কাউকে নেয়নি। আপু দেখো তো বাসার সবাই আছে নাকি? দেখা লাগবে না ভাইয়া, সবাই বাড়িতে আছে। হাটে শুধু বাবা, বাবু মামা আর দাদু গিয়েছে। তাহলে আমি শুধু শুধু কাঁদছিলাম কেন? হি হি। আপু চলো আমরা নিচে গিয়ে অপেক্ষা করি। এখন তোমরা নিচে যাবে কেন? আগে গরুটা নিয়ে ফিরুক, তারপরে যেও। না মা, এখনই যাই, আমাদের কিছু প্রিপারেশন আছে না। প্রিপারেশন? কিসের প্রিপারেশন? গরুটাকে আমরা ওয়েলকাম জানাবো, স্লোগান দিয়ে বরণ করব। স্লোগান দিবে? শুভেচ্ছা স্বাগতম আমাদের বাড়িতে আগমন, শুভেচ্ছা স্বাগতম আমাদের বাড়িতে আগমন, শুভেচ্ছা স্বাগতম আমাদের বাড়িতে আগমন। এই এই এদিকে আসো। হাতে বালতি কেন? আবার পানি? তুমি কি এখানে গোসল করবে নাকি? না না, আমি গোসল করব না, গরু আনা হইতাছে, তারে গোসল করাবো। কিন্তু গরুকে তো ঈদের দিন সকালবেলা গোসল করায়, আর ঈদ তো আগামীকাল। খুশির ঠেলায় সব আবলায় ফেলাইছি। যাই, বালতিটা রেখে আসি। তুমি বরং বালতি নিয়ে এখানেই থাকো, ওকে? গরুটা যখন আসবে তখন তুমি গরুটাকে গোসল করাবে। এই ফাঁকে আমি গরুকে গোসল করানোর যে শট সেটা নিয়ে ফেলবো। ক্লিয়ার? শোনো, গরুর গায়ে খুব ধীরে ধীরে পানি ঢালবে, ওকে? গরু যাতে কোনোভাবেই ব্যথা না পায়। ক্লিয়ার? জি ক্লিয়ার। এই খাসি, বড় বড় খাসি লাগবে নাকি? খাসি কালো কালো খাসি, কাশি বিক্রি করবো খাসি। খাসির যদি কাশি হয় তাহলে হবে? আমি হাসি তুমি খুশি, বিক্রি করবো খাসি খাসি। জোড়া জোড়া খাসি লাগবে নাকি খাসি? তরতাজা খাসি লাগবে নাকি খাসি? কাশি যদি তোমাদের হয় তাহলে এত দাম বলতে পারছো না কেন? দাম বলতে পারবো না কেন? অবশ্যই দাম বলতে পারবো। আচ্ছা যান, দাম চাইছে 3 লাখ টাকা। হ্যাঁ? এত দাম? এত দাম তো গরুরও হয় না, তাই না দাদু? আজকে তোমাদের গরুর পিঠে চড়া শুট করবো। ওয়াও দারুণ হবে, কিন্তু যদি পড়ে যায়? আহা, পড়বে না, সেই ব্যবস্থা আমি আগে করে রেখেছি। কি ব্যবস্থা আঙ্কেল? গরুর পিঠে প্রথমে অন্তিক বসবে, তার ঠিক পেছনেই আয়ুষ অন্তিককে জড়িয়ে ধরে বসে থাকবে, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আঙ্কেল তাহলে আমি কোথায় বসবো? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।